এই নোংরা মহিলার লাস্টের ভিডিওটা, যেটা লাস্ট এক্ষুনি ছেড়েছে, সেটা দেখে এলাম। কি নোংরা ভিডিও বানিয়েছে। অ্যাকচুয়ালি মুখোশটা খুলে গেছে, তো এখন সেই মাঝখানে শুধরাচ্ছি, ভালো হচ্ছি, আমার বর আমার পাশে বসে থাকে, এডিট করায়, সেই মিথ্যে কথাগুলো আর বলতে পারবে না। আর কমিউনিটির লোভে এরই মতো একটা মানুষ আজকে বলছে যে শোয়ের প্রতি নাকি ধোঁকাদারি করা হয়েছে, ওর মান সম্মান নিয়ে খেলা হয়েছে। টিনার মান সম্মান নিয়ে তুই খেলিসনি, সেই অভিশাপ পাচ্ছিস। টিনার মান সম্মান নিয়ে তুই খেলিসনি। টিনাকে আজও যে 12 ভাতারি বলছে তোর কারণে, তুই মিথ্যে কথা বলেছিস। টিনাকে আজও 12 ভাতারি বলে তোর কারণে। কতগুলো কাল্পনিক মানুষের সঙ্গে টিনাকে শুইয়ে দিয়েছিস। টিনার বাবা এসে বলেছিল ও সে পরকিয়া করেছে। টিনার মা বলেছে পরকিয়া করেছে, তুই বলেছিলিস টিনার মায়ের পরকিয়াতে টিনার সাথ দিয়েছে। টিনার অভিশাপ লেগেছে। টিনা কোনোদিন অভিশাপ দেয় না, টিনা অভিশাপ দেয়নি, কিন্তু তার জন্যে ভগবানের অভিশাপ লেগেছে। আর তুই কি বলছিস যে মন্দির আর ওটা স্বামী নয়, মন্দির আর পেট? তাহলে তোরটা কি রে কুলোটা মহিলা? তোরটা কি অসভ্য কুলোটা মহিলা? তোদের পুরো পরিবার কুলোটা, তোর বাবা মা সবাই তোর সামনে, তুই ভাগ্নে নিয়ে রাসলীলা করেছিস। শুধু তাই নয়, যে ভাসুরজিটা এসেছিল তার মুখের কি ভাষা, সেও তোর মতো। কোনো ভাইটাই বা কারোর সাথে শুয়ে বেড়ায়, সেও ঠিক তোর মতো। বুঝতে পারছিস? তোকে যারা সাপোর্ট করে সবাই ঠিক তোর মতো, বাড়িতে বাড়ির সম্পর্কের সঙ্গে পরকিয়া করে। আর কি বলছিস তুই যে আর কি বলছিস তুই যে আমার অপরাধ, আমি শুধু কন্ট্রোভার্সি ভিডিও করিস? তুই কন্ট্রোভার্সি ভিডিও করিস? তুই কীভাবে ভিডিও করিস? আজকে মন্দিরার স্বামীকে বলছিস ওটা তোর স্বামী নাকি, ওটা তোর পেট? তা তোরটা কি রে? তোরটা তো মানে বেশ্যাবাড়ির দালালের মতো। তোরটা কি? তুই বেশ্যা জেনেও তোকে অ্যাকসেপ্ট করছে, তোরটা কি? অসভ্য পরিবার একটা। ওয়াইটিতে নোংরামও ছড়াচ্ছিস, আবার কমিউনিটির বলে, কমিউনিটির লোভে বলে নাকি যে ও তো ভাগ্নের সঙ্গে শোয়ে, সে কথাটা বাইরে নিয়ে আসেনি, সুতরাং ওয়াইটিতে ও নোংরামও ছড়াচ্ছে না, তাই নাকি? একটা ভিডিওই দেখাও তো, যে ভিডিওতে কোনো না কোনো ক্যারেক্টারের মানে যাকে নিয়ে ভিডিও করছে তার গায়ের চরিত্রের দোষ দেয়নি, ওর ইয়েতে নিয়ে আসেনি, ওয়াইটিতে নিয়ে আসেনি। মন্দিরা ওকে বলতে বলেছে, কিন্তু যেগুলো বলতে বলেনি ভিডিওর বাইরের কথা ও বলেছে। আর কি বলছিস তুই যে মন্দিরা যখন নিজেকে নোংরা করে উঠেছে, শুধু মন্দিরাকে নিয়ে সবসময় বাজে কথা বলা যায়, তাই নাকি? সে নিজেই যখন বলেছে তাকে নিয়ে বাজে কথা বলা যায়। আজকে এর একটা ভাসুরছি ঠিক এরই মতো নোংরার, সে এর সঙ্গে লাইভে এসে দর্শকদের গাল দিচ্ছে, নানা রকম গাল দিচ্ছে। সে গালগুলো এখানে বললে আমার চ্যানেল অপবিত্র হয়ে যাবে বা আমার মুখ অপবিত্র হয়ে যাবে। এবং সে কী পরিমাণ নোংরা, মানে আজকে এর ভিডিও দেখলে বুঝতে পারবে। আজকে একজনের বাবাকে অভিশাপ দিয়েছে। আজকে একজনের বাবা অসুস্থ ছিল, যতদূর সম্ভব, আমি ভুল হলে মাফ করো, আপনার নামটা নিচ্ছি, টুন অ্যান্ড মমের যে মনমন, বোধহয় আপনার কথা বলছে বলে মনে হচ্ছে, যদি ভুল করে থাকি মাফ করে দেবেন। তার বাবা অসুস্থ ছিলেন, এটা যেন আমি দেখেছি ওয়াইটিতে। এনার ভিডিও আমার রেগুলারলি দেখা হয় না, দেখি না রেগুলারলি। তো কদিন ধরে উনি সেই প্রাইভেট হসপিটালে দেবেন না, না সরকারি হসপিটালে দেবেন না, এই ধরনের ভিডিও করছিলেন। তো আমার মনে হচ্ছে টুন অ্যান্ড মমের মুনমুনকে নিয়েই বোধহয় বলছে তোর বাবাকে নাকি রক্ত দিতে হবে, তোর বাবা কত পাপ করেছে। ভাবো, একটা বয়স্ক মানুষের অসুস্থতা হতে পারে না? বয়স হলে শরীর এমনি, শরীরটা তো একটা মেশিন, ওই বয়সটা তোর হবে। টুন অ্যান্ড মমের বাবাকে টুন বুকে জড়িয়ে ধরে রেখেছে, সুস্থ করে এনেছে, কিন্তু তোকে দেখবার কেউ থাকবে না। তুই কী ভেবেছিস তোর ভাগনা যে তোর মানে ডিপিতে, তোর ডিপি দেখে নাল ফেলছে, সিঙ্গেল ডিপি দিবা করে নোংরামো করছে, এসব পরকীয়া প্রেম, এই তোর ভাগনা তোর হাত ধরে দাঁড়িয়ে থাকবে ওখানে, আর তোর বর মনে মনে ভাববে তুই মরলে বাঁচি, বুঝলি? কারণ সে এখন টাকার জন্যে তোকে সহ্য করছে। এই কথাটা বললাম কারণ এই কথাটা তুই আমায় বলেছিস যে গলায় শ্বাস আটকে মরবি। সুতরাং আজকে একটা বৃদ্ধ ভদ্রলোককে তুই পাপি বললি। শুধু তাই নয়, কি ভাষায় ভিডিও করছে, কি ভাষায় ভিডিও করছে ডিয়ার ফ্রেন্ডস। আমি কন্টেন্ট করব বলে ভিডিওটা দেখতে গেছি, মানে ভিডিওটা দেখার পর আমার যদি এই প্রতিক্রিয়া হয়, তাহলে যাদের নিয়ে ভিডিও করছে তাদের কি প্রতিক্রিয়া হয়? তাহলে তুই শুধু কন্ট্রোভার্সি ভিডিও করিস, তুই পাপ করিস, তুই পাপ করিস। তোর বরের টাকায় তো জল গরম হয় না, আর কিছুই গরম হয় না, যার জন্যে তোর ভাগ্নে লাগে। তাহলে মন্দির আর বর যদি পেড হয়, তোর কি হয়?
তোর বর কী হয়? তোর বর তো একদিন বলেও ছিল যে আমি স্বাবলম্বী নই, আমি রোজগার করতে পারি না, যার জন্য বউকে দিয়ে মুখ খাটিয়ে রোজগার করাই। এটা আমি তখন তো তোর ভিডিও ফলো করতাম। তুই কি নোংরা! টিনা তোকে বলেছিল সে ফোকলার সাথে সহবাস করেছে, সেদিন তুই কি বলছিস? যদি আরে সেই যে কমিউনিটিতে ঝোলা অসভ্যটা, সে বলছে একটি মহিলার মান সম্মান নেই, টিনার মান সম্মান নেই, টিনার মান সম্মান নেই। ফোকলার সঙ্গে শুয়েছে টিনা, কোথাও বলেছে? প্রমাণ আছে টিনা ফোকলার সাথে শুয়েছে? তাহলে টিনার সহবাস নিয়ে তুই আলোচনা করেছিলিস? অসভ্য নচ্চার চামার মহিলা! আজকে কি ভাষায় ভিডিও করছে! মানে ওর তো এখন, ও তো নাঙ্গা হয়ে গেছে, ও তো নাঙ্গা হয়ে গেছে। ওর আর যে ভদ্রতার মুখোশটা পড়তে হচ্ছে না, বহু কষ্টে যে ভদ্রতার মুখোশটা পড়ে রেখেছিল। টিনা ফোকলার ওপর ঝাঁপিয়ে পড়ে আবার সেই নিয়ে 4টে ভিডিও নামলো দোগলা চোগলাদের। হ্যাঁ, ওর একটু সেক্সটা বেশি। একটা 25 বছরের মেয়ে সেক্স নিয়ে তোরা আলোচনা করবি? তোদের ওপর ভগবানের অভিশাপ পড়বে না? কন্ট্রোভার্সির নামে মানুষের চরিত্র নিয়ে খেলবি তোরা? অসভ্য নচ্ছাড় মেয়ে ছেলে! টিনার থেকে যতটুকু নেবার নিলি, তথ্য নিলি, আর তারপরে টিনা তার বরের পরকীয়া আটকাবার জন্যে, পরকীয়াটা বাইরে বলতে চায়নি, কিন্তু সেই আসানসোল বালির ব্যাপারটা আটকে দিতে চেয়েছিল। এই সময় কিছু ব্যাপার আমি জানি, ডাইরেক্ট কথাবার্তা হয়েছিল, আমি বলবো না। টিনা চায়নি আসানসোল বালির কথা বাইরে আসুক, এবং আসানসোল বালিকে বুঝিয়েছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জিনিস দিও না। তো ওর কথাবার্তার ভঙ্গি এরকম যে মাথায় কাঁঠাল ভেঙে ভিউ কামাবে না, কোনো কাজের কাজ হবে না। তাই জন্যে টিনাকে কি যাচ্ছে তাই বেয়াদব অমুক তমুক বলতিস। সব থেকে বড় বেয়াদব এবং বাজে মহিলা তুই। তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নস। তুই লোকের স্বামীর অকল্যাণ কামনা করিস, তুই লোকের বাচ্চার অকল্যাণ কামনা করিস। সুন্ডু ঠিক বলেছে, স্যান্ডি ঠিক বলেছে যে তুই ওর মেয়েকে ছুঁয়েছিস, ওর ঘেন্না করছে, সেই জ্বালায় তুই ছটফট করছিস। আজকে দেখ মন্দিরা, স্যান্ডি ভেতরে কি আছে না যা, বাইরে তো ওরা স্বামী স্ত্রী মেয়ে নিয়ে একটা সুন্দরভাবে সংসার করছে। ওর ভাসুর যা, তারপরে আকাশ পাপড়িরা সবাই মিলে সুন্দর একটা পারিবারিক ব্লগ, বুঝতে পারছিস? কিন্তু তুই দেখাতে পারছিস যবে থেকে তোর সম্বন্ধে এই ভাগ্নের রটনা রটেছে, মানে তোর ভাগ্নের ব্যাপারটা বাইরে এসছে, তুই যে ভাগ্নের সঙ্গে পরকীয়া করিস সেটা বাইরে এসছে যবে থেকে তুই তোর বরকে পাশে নিয়ে দেখাতে পেরেছিস। হ্যাঁ, ওই কপাল টেপা, ও তো তুই ভাড়াটাকে বলছে এই ভাড়া কপাল টেপ, নাহলে পয়সা দেবো না, পরের দিন মাংস খাইয়ে দেবো, এই ভাড়া তোর পয়সায় জল গরম হয় না, একটু কপাল টেপ, এইভাবে বলেছিস, সে টেপে দিয়েছে। বুঝতে পারছিস? তোর বরের মুখ দিয়ে তো তেতা করে, তোর জবাব বেরোয় না। আর এখন কন্ট্রোভার্সি ভিডিও করলো না, ভেংচি কাটতে বসলো। এখন কন্ট্রোভার্সি ভিডিও মানে কি? কারোর ভিডিওতে যেটা দেখা যাবে সেইটা দেখে কথা বলা। আজকে মারিয়াকে কন্টিনিউ ইসলাম ধর্মের চোখে ছোট করতে গেছে, ওর ভুঁড়ি দেখা যাচ্ছে, ওই রকমভাবে শর্টস করছে, ইয়ে করছে। তা তুই কিরম কলগার্লের মতো শর্টসগুলো করিস? ভাড়া বর না হলে তোকে ঘরে রাখে নাকি? তো যাই হোক, তো অ্যাকচুয়ালি এর যে ভাসুরজি, সেই ভাসুরজিকে নিয়ে দর্শকেরা, তারও বোধহয় চ্যানেল ফ্যানেল আছে, দর্শকরা উত্তক্ত করে মারছিল, বুঝলে? দর্শকরা উত্তক্ত করছিল যে তারা বলছিল যে এই যে ইয়ের ব্যাপারটা, এই যে ভাগনার ব্যাপারটা, এটা ওর পরিবারকে জানাতে, মানে ওই শ্বশুর শাশুড়িকে বা ইয়ে হাজব্যান্ডকে জানাতে। আরে ওরা সব জানে, ওরা সব জানে, বুঝতে পারছো? একটা জিনিস দেখলে যবে থেকে এই সুন্ডুমুন্ডুর ব্যাপারটা ওরা পুরোটা ফাঁস করে দিয়েছে, একবার ওর বরকে পাশে বসিয়ে ভিডিও করতে পারছে। মন্দিরা জিতে গেল, বুঝলি? মন্দিরা তার বরকে পাশে বসিয়ে ভিডিও করছে। তুই তোর বরকে, তোর ননদকে, নন্দাইকে, তোর শ্বশুর শাশুড়িকে এক ফ্রেমে আনতে পারবি না। জুত দিয়ে তারা ছেড়ে দেবে ক্যামেরার আড়ালে। তোকে তো মারেও শুনেছি, তুই তো সেগুলো গোল্লা গোল্লা করে দেখিয়েছিস। টিনার সহবাস নিয়ে আলোচনা করেছিস, টিনার সঙ্গে ওর তাকে জুড়ে দিয়েছিস, তার তো কোনো প্রমাণ নেই। টিনা বলেছিল, শুধু তাই নয়, প্রমাণ নেই বলে তুই এইভাবে বলেছিস যে আমি প্রমাণ পেয়েছি তাই বলছি। দেখেছিস তো তুই কি প্রমাণ পেয়েছিস, তাতে কি এসে গেল? আর তুই সেই ফরেন বালি চিটার বলছিস, তুই টিচারের পুত্রবধূ হয়ে টিচারকে চিটার বলছিস, তার মানে তুই স্বামীকে চিট করা একটা কত বড় কুলাঙ্গিনী চিটার, কুলোটা চিটার, তুই একটা কুলোটা চিটার। তো ওখান থেকে নেবে। অ্যাকচুয়ালি আমার মাথাটা গরম হয়ে গেছে। একটা বয়স্ক ভদ্রমহিলাকে, টুন অ্যান্ড মমসের মনমনের বাবাকে বোধহয় বলেছে বা কাউকে, একটা বয়স্ক ভদ্রলোককে ওইভাবে বলাতে আমার মাথাটা বেশি গরম হয়ে গেছে। তোর থেকে 8,000 টাকার জিনিস নিয়েছে না, তোর ভাগ্য, বুঝতে পারছি? বিশ্বাসের ওপর রেখেছিলিস কেন? ওই জিনিসগুলো বিক্রি না হলে তুই কী করতিস? বিশ্বাসকে না দিয়ে কি রাহুলকে দিয়ে আসতিস?
রাহুলকে তুই টেনে এনে এখন প্রত্যেক দিন রাহুলের ব্লগের ও সমালোচনা করতে বসেছে। রাহুল কি এত কি কেলেবার ব্লগার যে ওর ব্লগের সমালোচনা করতে হবে? পুরোপুরি পায়রা বিবিকে দ্বিতীয়বার ওই কাদায় নামাবার জন্যে, সন্ডুর সংসারটা ভাঙবার জন্যে চেষ্টা করছে। তা সন্ডু বদলা নেবে না? আবার কমিউনিটির লোভে এই লোভী মহিলা কি বলছে যে আইনের হাতে যখন ছেড়ে দিয়েছো তখন তোমরা বলছো কেন? তা আইনের হাতে ব্যাপারটা গেছে, ওরা আইনের হাতে তো ওকে পানিশমেন্ট দেয়নি, তুলে নিয়েছে তো কেস, তাহলে পানিশমেন্ট তো বানতা হয়। ওরা মেয়ে কিভাবে মানুষ করবে এ শেখাবে? আজকে মন্দিরা তার মেয়েকে নিয়ে প্র্যাঙ্ক করেছে, সঙ্গে সঙ্গে বললো বিদেশ হলে মেয়েটাকে কেড়ে নিয়ে চলে যেত। বিদেশ হলে তোর পোষ্যটা কেড়ে নিয়ে তোকে হয়তো জেলে দিত, বুঝতে পারছো? আর কন্টিনিউ সুন্দরকে কিছু করে না, কিছু করে না। তোর বর মলে এক ঠ্যাঙে দাঁড়িয়ে থেকে কি কামায়? না হলে তোর মতো মহিলাকে কে বাড়িতে রাখে? ও তো দুটো খাসির মাংসর লোভে তোকে বাড়িতে রেখেছে। তো যাই হোক, তুই টিনার সম্বন্ধে, টিনাকে 12 ভাতারিতে পরিণত করেছিলিস, অর্কর সম্বন্ধে, এর সম্বন্ধে, তার সম্বন্ধে, শুধু তাই নয় এইভাবে পর্যন্ত বলেছিলিস যে আমার চোখের জল তোমরা তো নিতে পারো না, টিনার সম্বন্ধে যা বলছি যদি বিশ্বাস না করো আমি এবার কাঁদতে বসবো হাত পা ছড়িয়ে। মানে বিশ্বাস করাবার কি আকুলতা? টিনা একটা বাজে মেয়ে, এটা বিশ্বাস করাবার কি আকুলতা? টিনা বাজে মেয়ে নয়, হয়তো ফোকলার সাথেও তার সহবাস হয়নি। ফোকলার সাথে তোর কিছু আছে বলেই কিন্তু আমার মনে হয়, কারণ ফোকলার সাথে তো বাজে ইয়ার্কি হয়েছে, আর ফোকলা প্রতি তোর একটা বিরাট দরদ আছে, আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছিস? যে নিজের ভাগ্নের সাথে কিছু করতে পারে, সে হুলের ফেভারিট, সে ফোকলার ফেভারিট হতেই পারে, অন্য কারোর সাথে কিছু আছে হতেই পারে, কারণ তোর চাটা বলছে যা কমিউনিটির লোভে যে বলছে যে মন্দিরা যখন নিজের সম্বন্ধে বলেছে সুতরাং ওকে নিয়ে যে কেউ বলতে পারে। তাহলে তুই যখন ভাগ্নের ব্যাপারটা অস্বীকার করছিস না, তাহলে তোকে নিয়ে বলা যেতেই পারে। তুই সমাজকে দূষিত করছিস। আর আজকে কি ভাষায় ভিডিও করছে, এর মুখোশটা খুলে গেল, অ্যাকচুয়ালি এর মুখোশটা খুলে গেছে। তোর থেকে 8,000 টাকার জিনিস কেউ নেয়? তুই সমস্ত নকল জিনিস নিশ্চয়ই দিয়েছিস। কোনো সম্বন্ধের যে গরিমা দিতে জানে না, সে আবার ওয়াইটিতে সম্পর্ক পাতাতে এসছে। ও সরল মনে সম্পর্ক বানিয়েছিল, ওর সঙ্গে ধোঁকা হয়েছে, তাই নাকি? এখনও পর্যন্ত ভেতরের কথা বলছে। আর তোমরাই বলো তো, ও কি নিজের সাপোর্টারদের জোরে উঠেছে, যুক্তির জোরে? ও তো ভেতরের কথা বলে বলে উঠেছে। তুই কেন ম্যান্ডি ফর কল রেকর্ড ছাড়বি? ও যখন বলছে ওয়াইটিতে যে তার মার সঙ্গে তার যোগাযোগ নেই, মারিয়ার তার মার সঙ্গে তার যোগাযোগ নেই, তুই কেন প্রমাণ করবি যে ওর মার সঙ্গে যোগাযোগ আছেই? কল রেকর্ড ছেড়ে, ওরা তো তোকে বিশ্বাস করে বলেছিল কথাগুলো, প্রত্যেকের কল রেকর্ড ছেড়েছিস। আর টিনার সম্বন্ধে, টিনা সেদিন রেগে গিয়ে বলছে যে আজকে আমি তার সঙ্গে সম্পর্ক ছেদ করেছি, ওই টিনার টাকা ইউজ করতে চাইনি বলে, টিনার টাকায় মানে অ্যাকাউন্টে অ্যাক্সেস নেই, সেটা তার কত আফসোস। কমিউনিটি পোস্টে লিখেছিল 6 মাস হলো ওই অ্যাকাউন্টে আমার অ্যাক্সেস নেই। টিনার টাকা ইউজ করতে পারছে না বলে সে কিভাবে টিনাকে গাল দিচ্ছে দেখেছ? এই মহিলার কাছে এসে টিনার সম্বন্ধে বারবার নোংরা কথা বলেছে, সেইগুলো ও প্রমাণ দিয়ে নেই বলে প্রুভ করাবার চেষ্টা করেছে। অসভ্য একটা কুলাঙ্গার মহিলা। আর ওদিকে কণিকার সঙ্গে কি করেছে তোমরা তো দেখেইছো। কণিকারদের বাড়িতে কাজ হচ্ছিল, কোনো মজুর হয়তো মদের বোতল টোতল কিছু রেখে গেছে, বলছে এই বাড়িতে মজুরা হয়। এটা পঙ্গু মহিলার সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। ওই জন্য তোর বর কোনোদিন পিতা হওয়ার সুখই পেল না, বুঝতে পারছিস? আর নিজের ফলোপিয়ান টিউব নিয়ে 5 বার 5 রকম কথা বলিস, কখনো খুলে গেছে কখনো খুলে যায়নি। আর ওই বিদেশি যে পায়েল, তার দুর্ভাগ্য আর তোর সৌভাগ্য যে তুই ভদ্রলোকেদের সংস্পর্শে এসছিস। পায়েল, তুমি 8,000 টাকা দিয়ে এর থেকে জিনিস নিয়েছো কেন? দোকান পেলে না? এই দেখো আজকে সেগুলো বিক্রি করতে এসছে 8,000 টাকার জিনিস। তুমি একে গিফট দিয়েছো, এ বলছে ও তোমাকে গিফট দিয়েছে, তারপরে সঙ্গে সঙ্গে সেটা ফেরত নিল। কারণ কি, ও এখন তো পায়েলের সম্বন্ধে মিথ্যে কথা বলতে পারবে না, চ্যাট তো দুপক্ষে আছে, পায়েল তো চ্যাট দেখিয়ে দেবে এক্ষুনি, এবং ভয়েস মেসেজও আছে। খুকি খাকি সেদিন দেখিয়ে দিল ভয়েস মেসেজকে এআই দিয়ে ম্যানিপুলেট করে, আসল ভয়েস মেসেজটা খুকি খাকি সেদিন বার করে দেখিয়ে দিয়েছে।
মন্দিরা এর সঙ্গে কথা বলেছে কোথাও, হয়তো খুকি কাকুর সম্বন্ধে, ছোট লোক এরকম কিছু একটা কথা বলেছে, মন্দিরা তো ভরসা করে বলেছে, ও সেটা গিয়ে খুকি কাকিকে বলছে, ভিডিওতে বলছে। ও কার ভরসা ও রেখেছে? সব থেকে বড় অপরাধী হচ্ছে কণিকার এবং টিনার সম্বন্ধে যা করেছে না, সেই নিয়ে বেচারাম বলতে এসছে, 5 জনের সঙ্গে শুয়ে বেড়াচ্ছে, বেচারামের যা ডাউনফল হচ্ছে, বেচারামের যা শাস্তি হচ্ছে, কর্মফল ও তো আরও হবে। একটা মেয়ের চরিত্র নিয়ে খেলা। আর সোমনাথ কেন মন্দিরার সঙ্গে আছে এবং লাভি ডাভি কাপল হয়ে আছে, ওর বর তো ওগুলো পারে না, যার জন্য এর খুব রাগ হচ্ছে। কি ভাষায় আজকে ভিডিও করলো, অ্যাকচুয়ালি ও তো নাঙ্গা হয়ে গেছে, ও তো সন্তানের সম্পর্ক যেটা, সেই সম্পর্কের সঙ্গে শুয়ে বেড়ায়। কি অসভ্য মেয়ে ছেলে, কুলোটা মেয়ে ছেলে, বুঝতে পারছো তো? পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ। এর লাস্ট ভিডিওতে যে ভাষায় ভিডিও করেছে না, এখন তো মুখোশ খুলে গেছে, এখন আর শুধরে গেছি, আমি ভদ্র হয়েছি বলার তো দরকার নেই। এই কি ভাষায় কথা বলছে, বন্ধুদের মধ্যেও ওই ভাষায় কি ওইভাবে গালাগালি কেউ দেয়? এত গালাগালি দেয় যে পায়েল বলছে যে ওর কল রেকর্ড ছাড়া যাবে না, একবারে বস্তির মেয়ে ছেলে একটা। তো যাই হোক, ভিডিওটা রাখছি, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মতামত দিও। আর